একবার কলমা শরীফ পড়লেই 4000 দেখি আপনার আমল নামা দেখেন। একবার কলমা শরীফ 4000 গুণা কেটে দেওয়া হয়। এই হচ্ছে আমাদের মূল বাণী, ঠিক না? পৃথিবীতে যত নবী আছে 1,00,000 সবার কথা একটি আসছিল, লা ইলাহা। আর কোন কথা ছিল নি? মূল কথা সবার একটা, সবার আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সবার কথা একটা, লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শেষ, শেষ। এরপরে রাখি মূল কথা, মূল গ্রন্থ এটাই, মূল কথা, মূল বাক্য এটি আমাদের প্রথম বাক্য, এটি আমাদের শেষ বাক্য, এটি আমাদের দুনিয়ার বাক্য, এটি আমাদের পরকালের বাক্য, এটি আমার হাসরের বাক্য, মিজানের বাক্য। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আর কাউকে আমরা বিশ্বাস করি নাই, দুনিয়াতেও না পরকালেও না, কোনো সময়ে না। একমাত্র আপনি, শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহ। আল্লাহ চাই এই বন্ধার মুখ থেকে কোন সময় কথা বেরোইব, কোন সময় কথাটা বেরোইব, আল্লাহ তাকাই থাকে বন্ধার মুখের দিকে, দেখ কোন সময় আমার বন্ধ করব যে আমি ছাড়া তার আর কোনো মাবুদ নেই। এক লোক 70 বছর পর্যন্ত ইয়া সানামু ইয়া সানামু ইয়া সানামু জপছে। সানা মানে মূর্তির নাম। তা আমরা আল্লাহ নাম জপি না, আল্লাহ আল্লাহ কই না, এটারও মূর্তির নাম জপে, মূর্তির খুশির জন্য। মূর্তি খুশি হইলে সে আমার তার প্রতিপালক করেছিল এই দিন মাধ্যম করে তারা বিশ্বাস হয়ে যায় না। তো একদিন মুখ ফসকাইয়া তার নাম বের হয়েছে, তার মুখ দিয়ে বেরোয়েছে ইয়া সামাদু, কিটা ইয়া সামাদ। সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়েছে, এই বন্ধা আমাকে কেন দিলা? ফেরেশতারা আল্লাহ না, তুমি ভুল কইছে, তা মূর্তির নাম ডাক দিবে, তো ভুলে আমার নাম কইছে। আরে আল্লাহ, আরে আমি তো তাকাই রয়েছি, কোন সময়তে ভুল না বুঝছে আমি আল্লাহকে ডাক দিব, আমার ডাক দিছে এই জন্য আমি তার ডাকে সারা দিছি। একটা কাফের ভুল বাক্য, ভুল কোন বাক্য তার মুখ দিয়ে ফসকে গেছে ইয়া সামাদু, সঙ্গে সঙ্গে যদি আল্লাহ জবাব দিতে পারে, আপনার মতো মুমিন, আপনার মতো ইমানদার ব্যক্তি যদি আল্লাহকে আল্লাহ কইয়া একটা খাস দিন ডাক দিতে পারেন, সঙ্গে সঙ্গে জীবনের সবগুলি গুণ আল্লাহ মাফ করে দিবে। আমরা তো ইমানের বলিয়া আমরা আল্লাহর ইমানের প্রেমে পোড়া, ইমানের প্রেমে পুরো হইতেইব, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার আমল নাম্বাতে কোনো গুনাহ রাখবে না। সুবহানাল্লাহ, আমার এই আদরের বন্দা, আমার এই মায়ার বন্দা আমাকে ডাকতেছে। এই জন্য মুমিন থাকলেও লাভ, বাঁচলেও লাভ, বললেও লাভ। বাঁচলেও এই দুনিয়াবাসী, দুনিয়ার জমিন, আকাশ পাতাল, গাছ গাছালি সব কিছু, পানির নিচের মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত মুমিনের জন্য দোয়া করে, ইমানদারের জন্য দোয়া করে, আলেমের জন্য দোয়া করে। একটা মুমিন যখন মারা যায় দেখবেন এই দিনে আকাশটা ফ্যাকাশে হয়ে যায়, আকাশটা কান্দে মুমিন মৃত্যুতে। শুধু আকাশ না, দুনিয়াটা কান্দে একটা মুমিনের মৃত্যুতে। এই মুমিন এই জমিনের মধ্যে থাকতে থাকতে একমাত্র প্রতিপালকে ডাকছে, প্রতিপালকে গোলামি করছে। এই জন্য আজকে এই লোকটা, প্রতিপালকের গোলামটা চিরদিনের মতো কবরে চলে যাচ্ছে। এই জন্য দুনিয়ারাও ঠিক অন্ধকারের মতো হয়ে যায়, দুনিয়ারাও কান্না শুরু করে দেয়, আকাশ বাতাস চন্দ্র সূর্য কান্দা শুরু করে দেয় মুমিনের মৃত্যুতে। সুতরাং যতদিন বেঁচে থাকবো আজকের এই মাহফিল থেকে মহাত্মা করে যাবো যে যতদিন আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিবেন, বাঁচিয়ে রাখবেন, ততদিন পর্যন্ত আপনার গোলামি করবো, আল্লাহ আপনাকে ডাকবো, আপনার জিকিরের মধ্যে আমার জীবনটাকে অতিবাহিত করবো। রাজি আছেন না? ইমান নিয়ে সামনে আগান, ইমানে বলিয়ান হয়ে সামনের দিকে আগিয়ে যান, পিছনে ফেরার সময় নাই। দিনের খেদমত করেন, দিনের ডাক দেন মানুষকে। আপনার আশেপাশে কত বেনামাজি আছে, বলেন না ভাই নামাজ পড়েন, বলেন না ভাই সুযোগ হলে জিকিরে মাহফিলে আইসেন। কেন আপনি পিছিয়ে থাকবেন? আপনার আশেপাশে কত বেনামাজি আছে, কত আছে বেনামাজি, আল্লাহকে চিনে না, এখনো আল্লাহর খবর নাই, সৃষ্টিগত খবর এখনো তার ব্রেন ঢুকছে না। ডাক্কা দেন না, সজাগ করে দেন না, এটা ফল তো আপনিও পাবেন। এই যে গাছ লাগাইবেন, এটা ফল তো আপনি ভোগ করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, আমিন কর।